আশা করছি তোমার সবাই খুব ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে হলো শনিবার, সব বেজে গেছে সকাল 9টা থেকে ব্লগ স্টার্ট করছি। তো এখন আমি যাব পুজো দিতে, তার জন্য আর পুজো দিতে যাচ্ছি কারণ মা এখনো বাড়িতে আসেনি। তো চলো, বাড়িতে আসবে কিনা সেটাও জানি না আজকে। হ্যাঁ, তো পুজোটা দিয়ে নিই সকাল সকাল। এখন আমি জল ভরতে চলে এসেছি। আমি এখন জলটা ভরে নিই, তারপর যাবো ঝটপট করে পুজো দিতে। চলো, দেখতে থাকার সঙ্গে থাকো। তো দেখো, আমি ফল টল সমস্ত কিছু মন্দিরের সামনে নিয়ে চলে এসেছি। আর তারপরে মন্দিরটা পরিষ্কার করে নেবো, থালা বাসন মেজে নেবো। আর মেজে টেজে নিয়ে এখন চলে এসেছি। তুলসী পাতা দরকার হয় আমার সবসময় পুজো দিতে গেলে, তো তুলসী পাতা নিতে। আর গাছে দেখলাম একটা ফুল অলরেডি রয়েছে, ফুল আগের থেকে তুলে রাখা হয়, কিন্তু আজকে তবু একটা থেকে গেছিলো কোনো ক্রমে। তো সেই ফুলটাও এখন আমি তুলে নিচ্ছি। তো চলো পুজোটা গুছিয়ে নিই। তো পুজো দিতে দিতে তোমাদের সঙ্গে একটুখানি ছোট্ট করে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, আমার ঘরের পুজো অলরেডি কমপ্লিট। এখন আমি মন্দিরে পুজোটা দিয়ে নেবো। আর মন্দিরে পুজো টুজো দিয়ে প্রসাদটাকে গুছিয়ে নিয়ে ঘরে যাব, কারণ ও ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে ডাকতে হবে। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। দেখো, এই যে প্রসাদ নিয়ে এসেছি, এটা এখন ওখানে ঢেকে রাখি, ঢেকে রেখে ওকে ডাকবো। বাড়িতে তো দুজনই আছি, খাওয়ার কেউ নেই, তো ঢাকাই থাক। তো আমার পুজো হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে। আর এসে দুধ আর কি খাওয়া হচ্ছে না কয়দিন ধরে, মাও নেই, খাওয়ার কেউ নেই, আর হচ্ছে ও খাচ্ছে না। তো যাই হোক, দুধ অনেকটা বেঁচে যাচ্ছে। আগে 2 দিনের দুধ আমি একটু খেয়েছি, আর সবটাই ধরা রয়েছে। তো এই জন্য আর কি আজকে ভাবলাম, তো দুধ তো অনেকটা আছে, তো একটু পায়েস বানিয়ে ফেলি। তার জন্য একদম ছোট্ট একটা কন্টেনারে করে একটুখানি পায়েস বানাতে দিয়ে দিয়েছি। 2জন মানুষ, কেউ নেই খাওয়ার। সবসময় বাড়ি ভরা মানুষজন নিয়ে বেশি বেশি রান্না করে অভ্যস্ত। তো এখন 2জন মানুষের জন্য করতে গেলে মনে হয় একটু একটু করছি, পোষায় না মন থেকে। এই জন্যই বলছি আর কি, অল্প একটু বসিয়েছি ছোট্ট একটা কন্টেনারে, এই জন্যই বলছি। তো পায়েসটা বসিয়ে দিয়েছি, এই দেখো, এরকম ছোট্ট একটা কন্টেনারে আমি পায়েস বসিয়ে দিয়েছি। তো পায়েসটা হয়ে যাক, আর তারপর আমি খাওয়া দাওয়া করবো। তো আর এখন বেজে গেছে প্রায় 10টা। তো ওরও ঘুম থেকে ওঠার সময় হয়েছে, তো ও একেবারে ঘুম থেকে উঠুক, তারপরে ঘরের কাজটা করে তারপরেই আমি খাওয়া দাওয়া করবো। তো ততক্ষণ আমার পায়েসটাও হয়ে যাবে। তো পায়েসটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে আমার পায়েস রেডি একেবারে। তো এটা একদম খুবই গরম আছে এখন। তো আমি এরকম একটা ঝুড়ি দিয়ে ঢেকে রেখে দিই, ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেলে পায়েসটা খেতে ভালো লাগে। তো ও এখন বাজারে যাবে, চলো আমি এখন যাই, দেখি কি লাগে না লাগে, আর পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো পায়েস রান্না করে তোমাদের সামনে আর আসাই হয়নি। আর দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ড দেখে যে আমি রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়িয়ে আছি বলে বুঝতেই পারছো। তো একদমই তাই, আমি রান্নাঘরে চলে এসেছি। পায়েস রান্না করে খাওয়া দাওয়া করে তারপর একটু এডিটিংও করেছিলাম। তো এডিটিং কমপ্লিট করে, অল্প একটু বাকি ছিল, সেটুকু কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এসে এখানে যে বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এটা ডাল সেদ্ধ হচ্ছে। ডালটা কতটা সেদ্ধ হয়েছে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ। তো চলো, কতটা সেদ্ধ হয়েছে, বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর একটু বাকি আছে ডালটা, আর একটু বাকি আছে ডালটা সেদ্ধ হতে। আর তো এটা ডাল হবে। আর দেখো, একটা শাক, এই যে এটা হচ্ছে নোটে শাক। হ্যাঁ, এটা হচ্ছে নোটে শাক। তো এই শাক পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে না খুব সুন্দর লাগে খেতে। তো
এখন শাকটা জাস্ট বেছে ধুয়ে নিয়ে এসেছি, এখন শাকটা কুচিয়ে নেবো, ডালটা সেদ্ধ হতে, ততক্ষণে ডালটা সেদ্ধ হতে থাক। তো চলো কুচিয়ে নিয়ে দেওয়া দেখাচ্ছে। ভাত অলরেডি গড়িয়ে দিয়েছি, এই যে ভাত। আর দেখো এখানে আমি ডালটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি, আর এই যে শাক কাটা রয়েছে, এটাকে এখন ভেজে নেব। কড়াই দিয়ে দিয়েছি তেল, তো কড়ার মধ্যে এখন দিয়ে নেব পেঁয়াজ রসুন। ওদিকে তেলটা গরম হয়েও গেছে, ওই যে দেখো। আর ডালের কড়াই হয়তো একটু পুড়েও যেতে পারে, হ্যাঁ ডালের কড়াই যেহেতু। আর অনেকটা বেলা হয়ে গেছে, যার জন্য আমি খুব তাড়াতাড়ি করছি, কারণ 2টোর 2:30টা বাজে যায় প্রায়, এই জন্যই আর কি একটু তাড়াতাড়ি করছি। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। একদম অল্প একটু শাক ভাজবো, সেই জন্য একদম একটুখানি তেল দিয়েছি, কারণ শাক ভাজার পর শাকের থেকে না তেল ছাড়ে, বা তেল বেশি হয়ে গেলে একটু খেতে ভালো লাগে না। তো ওই জন্য একদম একটুখানি তেল দিয়েছি, দেখো দেখে মনে হচ্ছে। তো চলো রান্নাবান্নাটা আমি সেরে নিই, তারপর দেখা হচ্ছে। তো রান্নাবান্না কমপ্লিট করে একদম এখানে গুছিয়ে রেখেছি, দেখো। এই যে হলো ডাল, আর এই যে হলো শাক ভাজা। আর ও বাড়িতে চলে এসছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর খাওয়া দাওয়া করে নিই, তারপর আরো কি করি না করি সারাদিন অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো সন্ধ্যাবেলাতেই মা বাড়িতে এসছে, তো দুজনেই একটু বসে বসে গল্প করছিলাম আর টিভি দেখছিলাম। তো এখন অনেকটা সময় দেখার পরে এখন রান্নাঘরে যাবো, চলো। তো রাত হয়ে গেছে, আর ওদিকে আমার শাশুড়ি মা ননদ দুজনেই এসছে, আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো দেখো এই যে এখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, আর এখানে হচ্ছে ভাত। তো ভাত আর ডিম সেদ্ধ হচ্ছে, তো হতে থাক। আর চলো রান্নাটা আমি ঝটপট করে করি, অনেকটাই রাত হয়েছে। ভালো না ভেবেছিলাম রান্না করবো না, কারণ ডাল আছে, ওতে হয়ে যাবে ডাল আর দুধ দিয়ে আমাদের। কিন্তু যেহেতু মাও আছে, সেটা ম্যানেজ করে নিতাম। বাট ননদও এসছে, খালি ডাল দিয়ে তো আর খেতে দেওয়া যায় না, এই জন্য একেবারে এই রান্নাটা বসিয়ে দিলাম। তাই একটু ডিম রান্না করবো, ভাত করবো। তো চলো এটা করে নিই। তো এখানে ডিম রান্না করার জন্য দেখো পেঁয়াজ, আদা, রসুন আর সামান্য একটু জিরে নিয়েছি, আর কটা লঙ্কা নিয়েছি, মানে পরিমাণ মতো লঙ্কা নিয়েছি। তো এটাকে এখন আমি বেটে নেব। আমি এরকম একটুখানি মশলা আর একবারে দিয়ে করব, কারণ দেরি হয়ে গেছে। তবে এক এক করে মশলা দিলে স্বাদটা ভালো হয়, তো আমি একবারেই দেব। তো চলো মশলাটা করে নিই, তারপর রান্না করতে করতে দেখা হচ্ছে। বললাম না তোমাদের যে রান্নার প্ল্যানিং আমার ছিল না, তার কারণ দিদি বা মা দুজনেই যে বাড়িতে আসবে সেটা আমার জানা ছিল না, মানে আমার বরেরও জানা ছিল না। তো সন্ধ্যাবেলায় মা এসছে, তবুও হয়ে যেত রান্নাতে, কিন্তু রাত 1:30টার সময় দিদি এসছে। তো অত রাত্রে দিদি আসবে সেটাও ভাবতে পারিনি। তো এসছে, এটা কোনো খারাপ ব্যাপার না, কিন্তু রান্না করতে গেছি, তো অনেক রাত্রে রান্না করতে গেছিলাম, এই জন্যই আর কি কথাটা বলেছি। তো কেউ খারাপ ভেবো না। তো চলো ঝটপট করে আমি রান্নাটা সেরে নিই। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। তোমাদের অনেক সাপোর্টের প্রয়োজন আমার। আর তো দেখো আমার রান্না কমপ্লিট, আর এই যে আমার ডিমের ঝোল। তো ডিমের একটু কষা কষা মতোই করেছিলাম, বেশ টেস্ট হয়েছে। আর তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি অলরেডি ঘরে, আর এসে এই যে চালিয়ে নিচ্ছি মহাভারত। এখন দুজন মিলে বসবো মহাভারত দেখতে। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট সবাইকে। দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে, টাটা।